আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান জান্নাতের প্রস্তুতি আরও একবার আপনাদের সম্মুখে অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে যারাই আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলা ইলমে দ্বীন অর্জনের একটি অনন্য মাধ্যম। আলহামদুলিল্লাহ প্রত্যেকটি অনুষ্ঠানেই আলহামদুলিল্লাহ জ্ঞানে ভরপুর এবং ইলমে দ্বীন অর্জনের একটি সমুদ্র বলা যেতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান জান্নাতের প্রস্তুতি, এই অনুষ্ঠানও আমরা চেষ্টা করি ইলমে দ্বীনের আলোকে আপনাদের সামনে কোরআন ও হাদিসের মাধ্যমে বয়ান করার। জান্নাতের প্রস্তুতি কি বিষয়ে আমরা নিব, কোন কোন বিষয়ে আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার এবং শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জেনে থাকি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের ছিল দর্শক শ্রোতা, শুরুতেই আমরা দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। নাসাই শরীফের কিতাবের মধ্যে এই হাদিসে মোবারকে এসেছে 220 পৃষ্ঠার মধ্যে 1281 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নামাজের পর হামদ ও সানা দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, দোয়া করো কবুল করা হবে, প্রার্থনা করো প্রদান করা হবে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা এই হাদিসে মোবারকের উপর যদি আমল করি তাহলে এই হাদিস অনুযায়ী আমাদের দোয়াকে আল্লাহ তাআলার দরবারে কবুল করা হবে। তো এই জন্য আমাদেরকে এই পদ্ধতিটা অবশ্যই স্মরণ রেখে দোয়া আমাদেরকে করা উচিত। আমরা যখনই দোয়ার জন্য হাত তুলব তখনই আমরা আল্লাহ তাআলার প্রথমে প্রশংসা করব, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে আমাদের ইনশাআল্লাহ বিষয়বস্তু আমরা বলবো জান্নাতের প্রস্তুতি অনুষ্ঠানের আমাদের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আমাদের নিজের দর্শক শ্রোতা, আমরা যাতে করে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের যে আকাঙ্ক্ষা আমাদের অন্তরে রয়েছে সেই বিষয়টিকে আমরা লালন পালন করে অন্তরের মধ্যে আমরা যাতে করে প্রস্তুতি নিতে পারি। তো আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে, যেহেতু ঈমান নিয়ে মৃত্যুবরণ করার পরই একজন মুসলমান সে জান্নাতে যেতে পারবে, তাহলে তার জন্য সর্বপ্রথম বিষয়টি হচ্ছে ঈমান। আর ঈমান পরিপূর্ণ হবে যদি আমার আপনার আকীদা বিশুদ্ধ থাকে। তো আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি আকীদাগত বিষয়কে প্রাধান্য দিয়ে, যাতে করে আমাদের জান্নাতের কোনো বাধা বিপত্তি না থাকে, আমাদের আকীদাকে আমরা আল্লাহ তাআলার দরবারে পরিশুদ্ধ করতে পারি, এই জন্য একটি বিষয়কে নেওয়া হয়েছে। আর বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাতা পিতা জান্নাতি। সুবহানাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ ভেরা, আমি আলোচনার বিস্তারিত পূর্বে জান্নাতের আলোচনা সম্পর্কিত আয়াতে মোবারকার একটি অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করব, কেননা আমরা অনুষ্ঠানটিকে সাজিয়েছি এইভাবে। সর্বপ্রথম আয়াতে মোবারকা জান্নাতের আলোচনা সম্পর্কিত বিষয়বস্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এরপর সর্বশেষ জান্নাতের আলোচনা সম্পর্কিত হাদিসে মোবারকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তিনের 4 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইরশাদ করেন, যার অনুবাদ কানজুল ঈমান থেকে, নিশ্চয়ই আমি মানুষকে উৎকৃষ্ট আকৃতিতে সৃষ্টি করেছি, তারপর তাকে নিম্ন থেকে নিম্নতর অবস্থার দিকে ফিরিয়ে দিয়েছি, কিন্তু যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ।
আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, স্পষ্ট এই আয়াতের মধ্যে যেটা হচ্ছে, যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনি এবং নেক আমল করি, আমলে সালেহ যে আমলগুলো রয়েছে, যদি আমরা এগুলো আমাদের জিন্দিগিতে আল্লাহ তাআলার রেজা খুশির জন্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য অফুরন্ত প্রতিদান রেখেছেন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে ঈমানকে সহি সালামত রেখে আমল করার তৌফিক দান করুক। বিষয়বস্তু আমি আপনাদের সামনে বলেই দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতা জান্নাতি। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, এই বিষয়টি হয়তোবা আপনারা অনেকেই যারা আশিকে রাসূল রয়েছেন, যারা আজ বর্তমান ফিতনা ফাসাদের যুগে হয়তোবা এই বিষয়গুলো আমরা চিন্তাও করতে পারি না যে এই বিষয়গুলো নিয়েও বিবাদ হতে পারে। তো তখনই আমি চিন্তা করলাম যাতে করে প্রত্যেকটা আশিকে রাসূলের ঈমান মজবুত থাকে, যাতে করে শয়তান ও তার অনুসারীরা মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি না খেলতে পারে, তার জন্য আমাদেরকে এই বিষয়গুলোকে জেনে ঈমানকে মজবুত করা দরকার। একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসলমান, তার সাধারণ জ্ঞানে যদি সে চিন্তাও করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতামাতা কি জান্নাতি, তাহলে অবশ্যই যদি তার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণও ঈমান থাকে, তার অন্তরে এই ইতিবাচক ইঙ্গিতই আসবে, হ্যাঁ অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা জান্নাতি। কেনই না, খোদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মালিক ও মুখতার, যিনি জান্নাতের নেয়ামত বন্টনকারী, যিনি রোজ কিয়ামতের ময়দানে শাফাআতকারী হবেন। তো সেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা জান্নাতি হবে না তো কি হবে? একটি বিষয় আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, কোরআন ও হাদিস আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম আমাদেরকে স্পষ্ট করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যদি আমি আপনাদের সামনে একেবারে সাধারণ, যেহেতু আমরা মুসলমান সবাই কোরআন ও হাদিসের সুস্পষ্ট জ্ঞান রাখার ক্ষমতা রাখি না, আমরা কিছুটা চিন্তা করি এইভাবে, যাতে করে আল্লাহকে রাজি খুশি করে যে কাজ করলে, যে বিশ্বাস রাখলে আমাদের ঈমান ঠিক থাকবে, সেভাবে আমরা চিন্তা করে আমাদের ঈমানকে আমরা ঠিক রাখার চেষ্টা করি। তো একেবারে কমন সেন্স যদি আমি দেখি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছেন আব্দুল্লাহ, এবং তার স্বনামধন্য আম্মাজান যিনি রয়েছেন, কে না জানে তার নাম। প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ আবাল যারাই রয়েছে প্রত্যেকটা মুসলমান জানেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম হচ্ছে আমিনা। চমৎকার বিষয় হচ্ছে আব্দুল্লাহ, যদি আমরা এই নামের অর্থ দেখি, তাহলে এই নামের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। আর আমিনা নামের অর্থ হলো বিশ্বাসী, বিশ্বস্ত, আমানতদার, আল্লাহর উপর ভরসাকারিণী, সংরক্ষিতা, সুবহানাল্লাহ। আমাদের ছিল দর্শক শ্রোতার নাম থেকেই কিন্তু আমরা স্পষ্ট হই যে ঈমানদার হওয়ার পরিচয় তাদের নাম থেকেই স্পষ্ট হয়। আর বাকি তো রইল পরের কথা, তাদের নামই প্রকাশ পায় তারা যে ঈমানদার ছিলেন, তারা জান্নাতি, এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি ইতিহাস দেখি, ওই অবস্থায় অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমন পর্যন্ত যে যুগটা, সেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়েছে। ওই যুগে যে অবস্থা ছিল, অন্যায়, অবিচার, কুসংস্কার, আল্লাহ তাআলার পানা শিরকের মতো অবস্থা, ওই সময় মানুষের নাম কিছুটা এমন ছিল যে আব্দুল ওয়াজ্জা, আব্দুল লাত, অর্থাৎ অমুসলিমদের নাম, অর্থাৎ যে মূর্তি, যে উপাসনা তারা করত, এই সকল মূর্তি দেবদেবীর সাথে সম্পৃক্ত রেখে তারা তাদের সন্তানের নাম রাখত। কিন্তু আমরা যদি দেখি, স্পষ্ট হয় এখানে
যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা তাদের নামই প্রকাশ পায়, তারা এই সকল মূর্তি দেবদেবী জাহিলিয়াতের যত অপকর্ম, অপসংস্কৃতি, যত অন্যায় ব্যভিচার সকল কিছু থেকে তারা মুক্ত ছিলেন, তারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত ছিলেন। কৃষ্ণাই ভেরা, আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখি তাহলে এর আলোচনা ব্যাপক রয়েছে। আমরা আমাদের দর্শক শ্রোতা যদি আমাদের বুজুর্গানে দিন যারা রয়েছেন, যারা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত, আল্লাহ তাআলা যাদের উপর রাজি ও খুশি আছেন, যারা ইলমে দিন এর ব্যাপক কাজ তারা দুনিয়া থেকে করে গিয়েছেন, অর্থাৎ কোরআন ও হাদিসের খেদমত করেছেন, তারা তাদের লিখনির মাধ্যমে মুসলিম উম্মাহের জন্য কিয়ামত পর্যন্ত তারা এটাকে কিতাবের মাধ্যমে লিখে দিয়েছেন যাতে করে মুসলমানের ঈমান সুরক্ষিত থাকে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে কে চিনে না, ইনাকে কে মানে না? তিনি এমন এক বুজুর্গ যার চর্চা কিয়ামত অবধি পর্যন্ত প্রত্যেক আলেমে দিন তারা নিতে বাধ্য, কেননা তার কিতাব পড়েই প্রত্যেককে আলেম হতে হয়। আমাদের দর্শক শ্রোতা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কোরআন ও হাদিসের ভিত্তিতে, মুহাদ্দিসিন কেরামের মতামতের ভিত্তিতে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা যে মুক্তিপ্রাপ্ত এবং তারা জান্নাতি, এই বিষয়ে তিনি 3টা পন্থাকে তিনি উল্লেখ করেছেন। প্রথম পন্থাটি যদি আমরা দেখি, তিনি উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা এমন সময় দুনিয়াতে ছিলেন যখন আরবে কোনো নবী রাসূল ছিলেন না, যে সময়কে কোরআন মজিদের ভাষায় ফাতরাতের যুগ বলা হয়। এই যুগটাকে ফাতরাতের যুগ বলা হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পরে 550 বছর পর্যন্ত যে যুগটা রয়েছে সেটাকে ফাতরাতের যুগ বলা হয়। তো এই অবস্থায় কেউ থাকলে আল্লাহ তাআলার বাণী অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া হবে না। সুবহানাল্লাহ, এটা একটা পন্থা। দ্বিতীয় পন্থা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা এবং পূর্বপুরুষগণ যারা রয়েছেন তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী হিসেবে হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি মুসলিম উম্মাহের পিতা, তো তার বংশ পরম্পরায় তারা ছিলেন কারা? যারা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পূর্বপুরুষগণ ছিলেন। এর মানে কিন্তু স্পষ্ট তারা ঈমানদার ছিলেন, তারা মুসলিম মিল্লাতের উপর ছিলেন, তাদেরকে হানিফ সম্প্রদায় হিসেবে অবহিত করা হয়, ওই হানিফ সম্প্রদায়ের মধ্যে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় পন্থাটি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা তিনি কোরআন ও হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতাকে আল্লাহ তাআলা আবারও জীবিত করেছিলেন, অতঃপর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করত, আবার ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, আমরা চেষ্টা করব এই 3টা বিষয় একটু ডিপলি আলোচনা করার জন্য। প্রথম যে পন্থাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সেই বিষয়টি হচ্ছে ফাতরাতের যুগের হিসেবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজনই জান্নাত প্রাপ্ত, জান্নাতি, তারা মুক্তিপ্রাপ্ত, তারা নাজাত প্রাপ্ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা ফাতরাতের যুগ তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্যবর্তী যুগের হিসেবে তারা নাজাত প্রাপ্ত, কারণ তারা কোনো নবী রাসূল পাননি। এ মতের পক্ষে অসংখ্য ওলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, ইসলামী শাস্ত্রবিদগণ, আকিদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ওলামায়ে কেরাম রয়েছেন প্রত্যেকেই তারা দলিল পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যার অনুবাদ কিছুটা এরকম: আল্লাহ পাক কোনো জাতিকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে কোনো নবী ও রাসূলকে প্রেরণ না করেন, তাদের মাঝে কোনো রাসূলকে প্রেরণ না করেন। অপর আরেকটি আয়াত এরকম এসেছে কোরআনুল কারীমের মধ্যে, যার অনুবাদ: আমি কাউকে শাস্তি দেই না যতক্ষণ না কোনো রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন এই আয়াতে মোবারকার মাধ্যমে। এই আয়াত থেকে কিন্তু আমরা স্পষ্ট হই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার যে সময় কিংবা এর নিকটবর্তী অতীতে আরবে কোনো নবী রাসূল আগমন করেননি। এটা ইতিহাস প্রমাণিত। তারিখের কিতাব এটাই আমাদেরকে জানান দেয়। তাছাড়া যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সবচেয়ে নিকটবর্তী তিনি নবী ছিলেন, কিন্তু তার যে শরীয়ত কেবলমাত্র বনি ইসরাইলের জন্য তিনি নবী ছিলেন, আরবের জন্য নয়। এটা আমাদেরকে বুঝতে হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের জন্য নবী ছিলেন, আরবের জন্য নয়। তার যে শরীয়ত সেটা আরববাসীর জন্য প্রযোজ্য ছিল না, কেননা তার দাওয়াতও তার কাছে পৌঁছায়নি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী সেই সময়ের মানুষকে আল্লাহ পাক শাস্তি দেবেন না, এই হিসেবে এটা স্পষ্ট। এটাই আমাদের আকীদা হতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা তারা নাজাত প্রাপ্ত। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ কেউ বলেন যে আহলে ফাতরা তথা নবী রাসূলের আসেননি এমন গোত্রের লোকদের আল্লাহ পাক কিয়ামতের দিন পরীক্ষা করবেন। এটাও, কেননা কিয়ামতের ময়দানটা তো পরীক্ষার জায়গা, হিসাব নিকাশের জায়গা। উলামায়ে কেরাম তারা এই বিষয়ে একমত যে এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারা জান্নাতি, আর যারা উত্তীর্ণ হবেন না তারা জাহান্নামী। কিন্তু এই ব্যাপারে বুখারী শরীফের যিনি ব্যাখ্যাকারক হাফেজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এক্ষেত্রে প্রবল ধারণা করা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা আল্লাহর আনুগত্যর ভিত্তিতে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবেন। সুবহানাল্লাহ, এটাই তো ঈমান, এটাই আমাদের ইমামদের ঈমান। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এইভাবে ভালোবাসা রাখতেন এবং তারা কোরআন ও হাদিসের নবীর ভালোবাসার অন্তরে নিয়ে তারা তাফসির করতেন, ব্যাখ্যা করতেন, আর যেটার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের দ্বারা সঠিক যে বিশ্লেষণ সেটা আল্লাহ তাআলা মুসলিম উম্মার কাছে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সেই খেদমত আদায় করে নিতেন। প্রিস্তামী ভাইরা, আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম তাবারী রহমতুল্লাহ তাআলা তাফসিরে তাবারিতে বর্ণনা করেন, কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মুবারকার মধ্যে এটাও রয়েছে যে আয়াতের কিছুটা খোলাসা এরকম, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনার প্রতিপালক আপনাকে দিতে থাকবেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার এটা ওয়াদা তার হাবিবের সাথে যে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে সন্তুষ্ট না হবেন, ততক্ষণ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকাঙ্ক্ষা, তার যে আশা, তার যে ইচ্ছা, এটা আল্লাহ তাআলা পূরণ করতে থাকবেন। কেননা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের সম্পর্ক তো ভালোবাসার সম্পর্ক, আর আল্লাহ তাআলা এটা তো ওয়াদাবদ্ধ করেছেন তার হাবিবকে তিনি সন্তুষ্ট করবেন। প্রিয় ভাইয়েরা, আমাদের ছিলেন দর্শক শ্রোতা, অন্য হাদিসে পাকে এটাও পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কে দাবি করে যে আমার পরিবার পরিজনের জন্য আমার শাফাত কাজে আসবে না? এটা আল্লাহ রাসূল আমাদেরকে প্রশ্নবিদ্ধ করেছেন। যারা আমরা এই আকীদা রাখবো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতা জান্নাতি, তাদের জন্য চিন্তার বিষয়। কোরআন হাদিসের এই যে আয়াতে মোবারকা ও হাদিসে মোবারকার ভিত্তিতে এটা অনুধাবন করা যায়, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের শাফাআতকারী হবেন। তাহলে কি তিনি তার পিতামাতাকে শাফাআত করবেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তিনি তার ওয়াদা হচ্ছে তিনি তার পরিবার পরিজন ব্যতীত জান্নাতে যাবেন না, তাহলে তিনি তার পিতামাতা ব্যতীত জান্নাতে যাবেন। এটা কিভাবে হয়? এটা তো চিন্তাও করা যায় না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে সুপারিশ ব্যতীত তিনি জান্নাতে চলে যাবেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে দুনিয়াবাসী মানুষ জাতিকে আল্লাহ তাআলা পিতামাতার হক, পিতামাতার প্রতি দায়িত্ব, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমাদের দর্শক শ্রোতা, দ্বিতীয় যে পন্থাটি
সেটি হচ্ছে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারা হানিফ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিলেন এবং তাদের কাছ থেকে কোনো শিরক সংগঠিত হয়েছে বলে কোনো প্রমাণ নেই। উলামায়ে কেরাম বড় এক অংশের অভিমত এটি যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি কোরআন মাজিদ থেকে দলিল পেশ করেন যে আয়াতে মোবারকার অনুবাদ কিছুটা এরকম যে আপনি যখন নামাজে দণ্ডায়মান হন তখন যিনি দেখেন তিনি দেখেছেন সেজদাকারীর মধ্যে আপনার স্থানান্তর। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসিরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক স্থানান্তরিত হওয়ার কথা বলা হয়েছে, যাদের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর স্থানান্তরিত হয়েছে তাদের আল্লাহ পাক সেজদাকারী হিসেবে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যদি এর আগেও বলি, হযরত আদম আলাইহিস সালাম এর পেশানির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন। সেখান থেকে হযরত শীস আলাইহিস সালাম, এরপরে স্থানান্তর হতে 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 ইব্রাহিম আলাইহিস সালাম, হতে হতে ইসমাইল আলাইহিস সালাম, এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা প্রত্যেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নূর আল্লাহ তাআলা তাকে যে নূর দিয়ে সৃষ্টি করেছেন সেটা তারা বহন করেছেন। তাহলে তারা কিভাবে আল্লাহ তাআলার নাজাত প্রাপ্ত না হয়ে থাকে? তারা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজাত প্রাপ্ত, আর আল্লাহ তাআলা তাদেরকে সেজদা অবস্থায় পেয়েছেন, এটা আল্লাহ তাআলা খুদ স্বয়ং নিজে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি প্রতিটি যুগে মানব জাতির সর্বস্তরের সর্বশ্রেষ্ঠ বংশে আবির্ভূত হয়েছি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য হাদিসের মাধ্যমে স্পষ্ট করেছেন। তাবরানী শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে পিতামাতার মাধ্যমে আমার জন্ম পর্যন্ত পবিত্র নিকাহের মাধ্যমে আমি এসেছি। সুবহানাল্লাহ। অপবিত্র সিফাহ এর মাধ্যমে নয়। আমার পিতৃ পুরুষগণ আজীবন সিফা মানে হচ্ছে ব্যভিচার থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এই হাদিসের মাধ্যমে। তাবরানী শরীফের হাদিস, এই হাদিসখানে এসেছে, হ্যাঁ, এটার রাবি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল এখানে স্পষ্ট করেছেন। আমাদের দর্শক শ্রোতা, এরপরে যদি আমরা তৃতীয় পন্থার দিকে যাই তাহলে আমরা দেখতে পাই যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এটা স্পষ্ট করেছেন কিতাব ও দলিলের মাধ্যমে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবেদনের প্রেক্ষিতে তার পিতামাতাকে আল্লাহ পাক জীবিত করেছিলেন এবং তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন। মুহাদ্দিসিন কিরাম এই মতের উপর তারা সবাই একমত। আচ্ছা, এই সকল মুহাদ্দিসিন কিরামের যদি আমরা কিছু নাম জেনে নিই, তারা কেমন ব্যক্তিত্ব ছিলেন, তাদেরকে মুসলিম উম্মাহ কতটুকু তাদেরকে অনুসরণ করেন, তারা ওই সমস্ত ব্যক্তিত্ব যারা হচ্ছেন তাদের মধ্যে একজন ইমাম তাবরানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আসাকির রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম আল কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো ইনাদের কিতাবের মধ্যে এই হাদিসে মোবারকা বর্ণনা করেন, যে হাদিসের রাবি হচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে হজ আদায় করলেন, অতঃপর তিনি আমাকে নিয়ে আকাবায়ে হুজুন এর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। এ সময় তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে কাঁদতে আরম্ভ করলেন। তিনি সেখানে অবতরণ করলেন এবং আমার কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য চলে গেলেন। যখন তিনি ফিরে আসলেন তখন তিনি ছিলেন হাস্য উজ্জ্বল এবং আনন্দিত। সুবহানাল্লাহ। আমি তার কাছে এর কারণ জানতে চাইলাম। তিনি বললেন, আমি আমার মায়ের কবরের কাছে গেলাম এবং আল্লাহর কাছে আরজ করলাম আমার মাকে জীবিত করে দেওয়ার জন্য। আল্লাহ পাক তাকে জীবিত করে দিলেন। তিনি আমার উপর ঈমান আনলেন এবং আবার মৃত্যুবরণ করলেন। অন্য হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন তার মা বাবাকে জীবিত করার জন্য। আল্লাহ পাক তাদের জীবিত করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান আনলেন এবং আবার
মৃত্যুবরণ করলেন। মুহাদ্দিসিনে কেরাম কেউ কেউ হাদিসের সনদ সম্পর্কে বলেন, মুহাদ্দিসিনে কেরাম আমাদের এই হাদিস সম্পর্কে তারা সবাই একমত, একটি সহিহ হাদিস রয়েছে। আমাদের ছিল দর্শক শ্রোতা, আমরা স্বল্প আলোচনার মাধ্যমে এটাই আমরা বুঝতে পারি যে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আব্বা আম্মা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা উভয়ই নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত এবং জান্নাতি রয়েছেন। এটাই আমাদের ঈমান হওয়া দরকার, যাতে করে আমাদের ঈমান এই বিষয়ে কখনো দ্বিমত পোষণ না করে। আল্লাহ তাআলার পানা, যদি এই বিষয়ে শয়তান আমাদেরকে কোনোভাবে ধোঁকা দেয়, তাহলে আমাদের জন্য জান্নাতের প্রস্তুতি নেওয়া একেবারেই বিফলে চলে যাবে। যদি জান্নাতের প্রস্তুতি আমাদেরকে নিতে হয়, এই আকীদা আমাদের অন্তরে ধারণ করতে হবে, তারা জান্নাতি, তারা জান্নাতি, তারা জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়ের উপর ঈমান রেখে আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক ঈমান সালামতি রেখে আমাদেরকে দুনিয়া থেকে ইন্তেকাল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীনা আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, যেহেতু আমাদের অনুষ্ঠান একটি সময়ের মধ্যে নির্ধারিত সময়ে শেষের দিকে, আর আমাদের সর্বশেষ যে এপিসোড রয়েছে সেটি হচ্ছে হাদিসে কারিমা, জান্নাতের আলোচনা সম্পৃক্ত। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা জান্নাতের আলোচনা সম্পৃক্ত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে হাদিসে মুবারাকার রাবি হচ্ছেন হযরত সাইয়েদুনা সুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে ফেলবে তখন আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমাদের কি আরও কিছুর প্রয়োজন রয়েছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও ইরশাদ করবেন, তোমাদের কি আরও কিছুর বাসনা রয়েছে? আমি তা পূরণ করে দেব। তখন তারা বলবে, তুমি কি আমাদের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দাওনি প্রভু? তুমি কি আমাদের জান্নাতে করাওনি? তুমি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত দাওনি? তখন পর্দা তুলে দেওয়া হবে, তাদের রবের দিদারের চেয়ে বড় কোনো নেয়ামত দান করা হবে না। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম থেকে সূরা ইউনূসের একটি আয়াতে মুবারাকা তেলাওয়াত করলেন সাহাবায়ে কেরামের সন্নিকটে, যার অনুবাদ, কানজুল ঈমান থেকে সৎকর্মপরায়ণদের জন্য মঙ্গল রয়েছে এবং তদাপেক্ষাও বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতের আশা আকাঙ্ক্ষা অন্তরে সর্বদা ধারণ করে এর আলোচনা শুনে আমাদের অন্তরকে আলোকিত করে মৃত্যুর আগ পর্যন্ত জান্নাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সময় একেবারে শেষ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বিদায় নিব। আগামী পর্ব দেখার অগ্রিম দাওয়াত দিয়ে আপনাদেরকে আবারও একবার শুকরিয়া জ্ঞাপন করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।